আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো এবারের ব্লগটি হলো বরিশালের মানুষদের খুব পছন্দ ও জনপ্রিয় একটি জায়গা, সেটা হলো বরিশাল 30 গোডাউন। তো আজকে আমার সাথে কয়েকটি ছোট ভাইও আছে, আর 30 গোডাউন যাবো আমরা অটোতে করে, কারণ আজকে আমি সহ পাঁচজন তো আর রিক্সায় যাওয়া যাবে না, তার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম। দেখতে দেখতে এই ভিডিওটা নিয়ে আমার 3টি ব্লগ হয়ে গেল। এটা 3 নাম্বার ব্লগ। 2 নাম্বার ব্লগটি অনেকেই দেখছেন, আর সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাইয়া 30 গোডাউন নিয়ে একটি ভিডিও চাই, তার জন্য আজকে আমরা 30 গোডাউন যাচ্ছি। আর ব্লগ 2 যারা এখনো দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসবেন। ব্লগ 2 করা হয়েছে বরিশাল শিশু পার্ক নিয়ে, যাকে আপনারা এখন প্ল্যানেট পার্ক নামে চিনেন। 30 গোডাউনে আসলে আপনারা এই পুষ্কুনিটি দেখতে পারবেন, কারণ এই পুষ্কুনিটির অপোজিটই হলো 30 গোডাউন, আর এই পুষ্কুনিটির পাশ দিয়ে 30 গোডাউনের রাস্তাটা গেছে। গাড়ি থেকে নেমেই আপনারা প্রথমে এই বটগাছটি দেখতে পারবেন। আর কথায় আছে না, ঘোড়া দেখলে খোরা হয়, বটগাছটি দেখে ছোট ভাইগুলো কয় ভাই অনেক গরম লাগে, ল এই বটগাছটি নিচে একটু রেস্ট নেই। যেই কথা সেই কাজ, ওরা চলে গেল বটগাছটির নিচে। আর এটা সত্যি কথা, যতই গরম লাগুক না কেন বটগাছের নিচে গেলে পরানটা ঠান্ডা হয়ে যায়। আগে তো মানুষ ক্ষেত খামারে কাজ করে এই বটগাছের নিচে গিয়েই বিশ্রাম নিত। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন যাব নদীর পাড়ে। আমরা একটু দুপুর থাকতে এসে পড়ছি, কিন্তু এই পার্কে জমজমাট হয় বিকেল বেলা, তাই তো দোকানপাট গুলো বন্ধ আছে। আর একটু পর লোকজন আসা শুরু করবে, তার জন্য দোকানপাট গুলো খুলে রেডি করতে আছে। এই ফাঁকে আমরা একটু পল্টন থেকে ঘুরে আসি। আমরা পল্টনের ছাদে উঠে গেলাম, জানি আপনাদের নদীটা একটু ভালো করে দেখাতে পারি। এটাই হলো সেই কেত্তনখোলা নদী, আর এই নদীর তীরে 30 গোডাউনটি অবস্থিত। এখান থেকে সত্যি নদীটি অনেক সুন্দর লাগে, আর এখানে দাঁড়িয়ে আপনারা দপদপে বৃষ্টি দেখতে পারবেন। দেখতে দেখতে অনেক লোকজন এসে পড়ছে, আর দোকানপাট গুলো খুলে ফেলছে। তো আমরা এখন ওখানে যাব। আপনারা যে দোকানগুলো দেখতে পাইতেছেন, এই দোকানগুলোতে চটপটি, ফুচকা, চা, সিঙ্গারা ও ফাস্টফুডের খাবার পাওয়া যায়। আরো কয়েকটি বাচ্চাদের খেলনার দোকানও আছে। বরিশালে জনপ্রিয়তা বেশি পায় 2টি জায়গা, 30 গোডাউন আর ভিলেজ পার্ক। এই ভিডিওটা যদি বেশি রেসপন্স পাই, তাহলে পরবর্তী ব্লগটি ভিলেজ পার্ক নিয়ে করব। আর কে কে ভিলেজ পার্ক নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে বলে যান। আপনারা যে নৌকাগুলো দেখতে আছেন, এই নৌকাগুলোতে করে মুক্তিযোদ্ধা পার্কে যায়। নদীর ওপারে অ্যাডামস নামে একটি পার্ক রয়েছে, সে পার্কেও যেতে পারবেন। অ্যাডামস অথবা মুক্তিযুদ্ধ যে কোনো পার্কে যাওয়ার জন্য জনপ্রতি 30 টাকা করে ভাড়া। আরো এই নৌকাগুলি আপনারা রিজার্ভ করে দপদপে ব্রিজের নিচে ঘুরে আসতে পারবেন। তো এখন আমরা সিঙ্গারা পয়েন্ট যাব। এই 30 গোডাউন বেশি কিছু নাই, কয়টি বসার সিট আর ঝাউ গাছ রয়েছে। এই গাছগুলো সারাক্ষণ নদীর পাটা ছাওয়া দিয়ে রাখে। নদীর পাড়ে গাছের নিচে বন্ধুদের সাথে আড্ডা আর মনের মানুষকে পাশে নিয়ে নদীর সৌন্দর্যটা উপভোগ করা সত্যি অনেক ভালো লাগে। তাই তো এই জায়গাটা এত জনপ্রিয়তা পায়। 30 গোডাউন আসছি আর একটা টিকটক করবো না, তা কি হয়? 30 গোডাউনের যে ভিউ, সাল্লি ফর ইউ। সিঙ্গারা পয়েন্ট যাওয়ার পথে যমুনা অয়েল কোম্পানিটি দেখতে পারবেন, আর এই কোম্পানির পরে সিঙ্গারা পয়েন্ট। এখানে সন্ধ্যার পরে নদীর পারে বাতাসের সাথে গরম গরম সিঙ্গারার আড্ডা মেলা বয়ে যায়। এই ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করতে মন চাইলে করেন, আর না করলেও সমস্যা নাই। আপনি যে এতক্ষণ বসে আমার ভিডিওটা দেখছেন সেটাই অনেক। আর আপনাদের কাছে যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক দিয়ে দেখে থাকলে পেজটি ফলো, আর ইউটিউব দিয়ে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।